ইমামতি নেয়ার পূর্বে আমাদেরকে দেখতে হবে এই মসজিদে যে আমি ইন্টারভিউ দিতে এসেছি এখানে আমার সুযোগ সুবিধা কি। আমরা কি করি, ইমাম নিবে এই খবর পেলেই আমরা চলে যাই সেখানে। এখন জিজ্ঞেস করি না ভাই আমাকে এখানে কত দিবেন, আমি ক্যালকুলেশন করি না তিনি যেই টাকা হাদিয়া আমাকে ইমামকে দিবেন সেই টাকায় কি আমার এখানে আমার কি চলবে, মানে আমার সংসার চলবে কিনা জিজ্ঞেস করি না। কারণ মনের ভিতরে দুই নম্বরই কি, দুই নম্বরই বেতন কোনো ব্যাপার না, তাবিজ কবজ পানি পোড়া জারপুক হাবি জাবি বাড়ি বন এটা সেটা করে কামাইলো অসুবিধা কি, বেতন কোনো ফ্যাক্ট না। মাসিক সম্মানই আমার কোনো ব্যাপার না, এটা মাসিক সম্মানই লামসাম যাই হয়। কিন্তু আসিয়ে শুরু করম, আসছে হুজুর পোলাটায় ঘুমের মধ্যে স্যার পাকায়, আমার উচিত ছিল সূরা নাস ফালাক তাকে বলে দেয়া, নাকি এখানে ওলামায়ে কেরাম আছেন তো, আমার প্রেসক্রিপশন হওয়া দরকার ছিল সূরা নাস ফালাক পড়ে তাকে কি করেন ঝাটপুক করেন। এটা নাস ফালাক তো মায়ও পারে বাপও পারে, শুধু না এটা বলবে না, বলবে সরষের তেলের একটা ইয়ে আনেন বোতল আনেন, তারপর কাইতন আনেন, তারপরে এই আনেন সেই আনেন বালু আনেন, ওই এটা সেটা আনি বাস করছে। তো করি কত দেন, 500 টাকা দেন, বুঝছেন? মানে এই উদ্দেশ্যে কিন্তু তিনি ইমামতি লয়। তার বেতন কোথা থেকে বাড়াবে? আমাকে হাজার হাজার আলেম আমাকে মেসেজ পাঠাচ্ছে যে হুজুর যেখানেই যান আল্লাহর ওয়াস্তে একটু বেতনের কথা বলেন, একটু বেতনের কথা বলেন। তা আমরা তো বেতনের কথা বলি, বেতন আমি বোকা কেন, আমি জানি না এখানে কত দিবে আমাকে। আমি 5,000 টাকা কোন আক্কেলে এই মসজিদে আমি চাকরি নিলাম, কোন আক্কেলে 5,000 টাকা দিয়ে কি হয় বলেন? 5,000 টাকা দিয়ে কি একটা পরিবার চলতে পারে? আল্লাহর গজব পড়বে তাদের উপর যারা মসজিদের সভাপতি সেক্রেটারি হয়ে ইমামদেরকে 5,000 টাকা বেতন দিচ্ছ, অথচ মসজিদ ফান্ডে টাকা থাকা অবস্থায় মসজিদ ফান্ডের টাকা দিয়া মানুষ পেশাব করবে সেটা উন্নত হচ্ছে, মানুষ পায়খানা করবে ওই পায়খানা ওই শৌচাগার উন্নত হচ্ছে। কিন্তু আমার একজন ইমাম সাহেবের বেতন বাড়াও না। তুমি 10 মিনিট 20 মিনিট জামাতে নামাজ পড়ার জন্য আসো, এই জন্য এসি লাগাইছো, জার বাতি লাগাইছো, কিন্তু ইমাম সাহেব 24 ঘন্টা যে রুমটাতে থাকে, যে বেটায় লক্ষ লক্ষ টাকা কালেকশন করে দিল, তার রুমে 1 টন এসি লাগাইলে পারতা 50,000 টাকা খরচ হইতো, 1,000 টাকা মাসিক হয়তো বিল আসতো। কিন্তু তুমি একটা এসি তাকে লাগাই দিতে পারো না। এসি তো দূরের কথা, একটা ভালো ফ্যান, যেই ফ্যানগুলো একটু ব্র্যান্ডেড ফ্যান সেগুলোর বাতাসগুলো কিন্তু একটু শীতল, সেটা লাগায় না। ওই টিনের ফ্যান কতগুলো আছে না, ওই যেগুলো আপনার এখানে দোলাই খালে বানায়, ওই দোলাই খালের ফ্যানগুলো আনি একটা লাগাই দেয় 1500 টাকা, এর মাথার উপরে লাগাই দেয়। আর কত কত মসজিদে আছে দোলাই খালের ফ্যানও না। এটা এটা কত সালে কিনা হয়েছে আল্লাহই ভালো জানে, 1971 সালে নাকি 1952-তে কিনছে আল্লাহই ভালো জানে, ইমাম সাহেবের মাথার উপর ঘুরতেছে। হ্যাঁ, তাহলে আমরা নিজেদেরকে এই জায়গায় উপস্থাপন করতেছি কেন? আমি আমি আল্লাহর দোহাই লাগে আপনাদের কাছে, 1 নম্বরে জিজ্ঞেস করবেন কোনো ইমামতি করতে গেলে, 1 নম্বরে যে এই মসজিদে গত বছর কতজন ইমাম ছিলেন, এর আগের বছর কোনো ইমাম পরিবর্তন, অর্থাৎ এই মসজিদের বয়স কত, তো বলবে মসজিদের বয়স 20 বছর, তো ইমাম পাল্টাইছেন কতজন? এটা একটু প্রশ্ন করবেন। ওয়াল্লাহি যদি আপনি এই প্রশ্ন করেন না করে যান ঢুকেন, তো কালকে একজনকে ফাঁসা বেড়ে লাথি মেরে বের করছে, আপনাকে ওই জায়গা মতো দিয়ে বের করবে। কালকে একজনকে ফাঁসা বেড়ে লাথি মেরে মারছে, তো আপনাকে অন্ডকোষে লাথি মেরে বের করবে। মিয়া, মানুষের লজ্জা শরম চলে গেছে ইমামদের গায়ে হাত তোলে, মানুষ কত নিচে নেমে গেছে। আজকে খবর মৌলভীবাজারে রাজনগরে এক ইমাম সাহেবকে বেদমভাবে পিটিয়েছে, নাক টাক সবকিছু আমি দেখলাম। এখন আমাদের সিলেট নেতৃবৃন্দ গেছে, সিলেট থেকে মৌলভীবাজার গিয়ে সেবা দিচ্ছে, দেখেন আইনি সেবা। আমরা রাজনগর থানার ওসিকে ফোন করেছি, সেখানে তাকে মারছে। তারপরে ওই চাঁদপুরের মতলব উত্তরের 1 নম্বর ওয়ার্ডের চেঙ্গারচর এলাকায়, সেখানে একজন ইমাম সাহেব সুদের বিরুদ্ধে বয়ান কেন করলো এবং তাকে কেন অন্যরা সাপোর্ট করলো? ইমাম সাহেবকে তো বিদায় করে দিছেই, সবুজ ব্যাপারী মনে হয় ওর নাম, কাউন্সিলর এবং একজন কথিত মুক্তিযোদ্ধা, তারা মিলে 4টা ফ্যামিলিকে আপনার সমাজচ্যুত করে দিছে। তো আল্লাহর ওয়াস্তে নিজেকে বেইজ্জতির জায়গায় নিবেন না। আমি জানি এই চেয়ারটাতে বসলে আমাকে কিছুক্ষণ পরে একজন লাথি মেরে উঠাই দিবে,
আমি এখানে কেন বসলাম? এজন্য আপনিও যদি না যান, আমিও যদি না যাই, আব্দুল হাই সাহেব না যায়, আব্দুল সাত্তার ভাই না যায়, আব্দুল কাহার ভাই না যায়, আব্দুল জব্বার ভাই না যায়, আব্দুল করিম ভাই যদি না যায়, আব্দুল রহিম ভাই যদি না যায়, কোন ভাই যদি না যায়, তার নামাজ কোথায় কে পড়ায় আমরা দেখে নেব। নামাজের ইমামতি এখানে, হ্যাঁ প্রশ্ন আসতে পারে, এটা কি কথা বললেন হুজুর, নামাজ পড়াবে না? মুনাফেক, যেই লোকগুলো মুনাফেকিতে নেফাকিতে তাদের অন্তর ভরপুর, সেখানে কোনো মুমিন ইমানদার নামাজ পড়াইতে এটা তার জন্য শোভনীয় হতে পারে না। কি করে এক বছরে 10 জন ইমাম পরিবর্তন করো? কি করে? ইমাম সাহেবের কি অন্যায় ছিল?